রবিবারের সেই ভয়াবহ দুর্ঘটনার পর এখনও কেউ মানতে পারছে না রাহুল অরুণোদয় ব্যানার্জি আর নেই। তালসারির সমুদ্রে শুটিং করতে গিয়ে হঠাৎই সব শেষ হয়ে যায়। সহ অভিনেত্রীকে বাঁচানো গেলেও রাহুলকে আর ফিরিয়ে আনা যায়নি। সোমবার ময়নাতদন্তের পর তার মরদেহ কলকাতায় পৌঁছতেই বিজয়গড় যেন শোকে স্তব্ধ হয়ে যায়। বাবিনকে শেষবার দেখতে ভিড় জমায় পাড়া প্রতিবেশী, বন্ধু, সহকর্মীরা। কেউ সামনে এসে শেষবার দেখতে পারেননি, আবার কেউ দূর থেকেই বিদায় জানিয়েছেন চোখের জলে, নিঃশব্দে। এই বিদায়ের মুহূর্ত আরও আবেগঘন হয়ে ওঠে যখন লাল পতাকায় মোড়া হয় রাহুলের শববাহী গাড়ি। লাল সালামে শেষ শ্রদ্ধা জানান শতারূপ ঘোষ ও দীপশিতা ধররা। টলিউডের অনেক পরিচিত মুখও উপস্থিত ছিলেন। অবীর চ্যাটার্জি, গৌরব চক্রবর্তী, রূপম ইসলাম। সবাই যেন বিশ্বাসই করতে পারছিলেন না তাদের প্রিয় বন্ধু আর নেই। কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত তৈরি হয় যখন রুকমা রায় রাহুলের নিথর দেহের সামনে এসে কান্নায় ভেঙে পড়েন। নিজেকে সামলাতে পারেননি তিনি। সেই দৃশ্যই যেন পুরো পরিবেশকে আরও ভারী করে তোলে। শেষ যাত্রায় বাবার পাশে এসে দাঁড়ায় ছোট্ট সহজ। মায়ের হাত ধরে কেওড়াতলায় পৌঁছে বাবাকে শেষ বিদায় জানায় নিজের হাতেই। সেই মুহূর্তে উপস্থিত প্রত্যেকের চোখে জল, কারণ এটা শুধু এক অভিনেতার বিদায় নয়, একজন বাবা, একজন বন্ধুর শেষ বিদায়। লাল সালামের মধ্য দিয়ে রাহুলকে বিদায় জানালেও তার স্মৃতি রয়ে যাবে মানুষের মনে, সহকর্মীদের হৃদয়ে আর এই অসমাপ্ত গল্পে।